মাসে একবার হয়তো গরুর মাংস দিয়ে হয়তো ভাত খেত। এখন তো প্রতিদিন প্রায় মানে বেশিরভাগ মানুষই গরুর মাংস দিয়ে তারা ভাত খাচ্ছে। প্রায় মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে বলেই কিন্তু কোনো জিনিসই পড়ে থাকতেছে না। এই দেশ গত 15 বছরে যে উন্নয়ন অগ্রগতি করেছে এটা তো দৃশ্যমান। এই মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই, এটা বিএনপি নেতারা বলতেই পারে। তাদের যে ক্ষমতার যাওয়ার যে স্বপ্ন ছিল, ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা ক্ষমতায় যাবে, সেই স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে গেছে। তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাদের সঙ্গে তারা বিদেশি যে প্রভুরা তাদের ষড়যন্ত্র মদত দিয়েছিল, সেই ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে। যার ফলে বিএনপি এখন একটা হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে। এই দেশের কোনো কিছুই ভালো জিনিসই তাদের কাছে আর ভালো লাগে না। সব কিছুই তাদের কাছে ধূসর মনে হয়, অন্ধকার মনে হয়। আজকে মানুষের মধ্যে ঈদের আনন্দ আসে কিনা সেগুলো একটু ঈদ মার্কেটের দিক তাকালেই তো দেখা যায় যে কীভাবে ঈদের বাজারগুলোতে মানুষের ভিড় দেখা যাচ্ছে, তারা কেনাকাটা করতেছে। আজকে আমরা দেখি এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, সাংবাদিকরা অনেক সময় লেখেন বলেন, আমরাও দেখি কম বেশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে বলেই কিন্তু কোনো জিনিসই পড়ে থাকতেছে না। বা আগে যেখানে আমাদের এই দেশের মানুষ মাসে একবার, আমার বিশেষ করে গ্রাম অঞ্চলে বা মফস্বল শহরে মাসে একবার হয়তো গরুর মাংস দিয়ে হয়তো ভাত খেত। এখন তো প্রতিদিন প্রায় মানে বেশিরভাগ মানুষই গরুর মাংস দিয়ে তারা ভাত খাচ্ছে, প্রায় প্রতিদিনই বলা যেতে পারে। আমরা এখানে যতটুকু শুনি আমাদের এই কুষ্টিয়াতে প্রতিদিনই গরু জবাই হচ্ছে বিভিন্ন জায়গায় এবং মাংস সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। জিয়াউর রহমান, যিনি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে অপশক্তিকে উত্থানের মাধ্যমে দেশকে আবার পাকিস্তানের ধারে নিয়ে গেছিল, এবং তখন থেকেই কিন্তু এই বাংলাদেশকে বারবার ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে গেছে। বিএনপি 2001 সালে ক্ষমতা আসার পরও এই যুদ্ধবিরোধী জামাতকে নিয়ে যেভাবে দেশকে ধ্বংস করেছিল, সেখান থেকে ফিরে আসতে এদেশের জনগণকে অনেক কষ্ট করতে হয়েছে। এই ধরনের কষ্টের মধ্যে যদি ভবিষ্যতে না পড়ে, বিএনপির এই অপরাজনীতি সম্পর্কে জনগণকে সতর্ক করার জন্যই মাঝে মধ্যে আমাদের দল থেকে বিএনপি বা তাদের এই অপশক্তির বিরুদ্ধে কথা বলা হয়। এটা তো দেশবাসী জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ গত 15 বছরে যে উন্নয়ন অগ্রগতি করেছে এটা তো দৃশ্যমান। এটার জন্যই তো কাউকে নতুন করে কাগজপত্র দিয়ে ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। আজকে আমাদের দেশের যে উন্নয়নের যে কতগুলো বিষয় আছে, যেমন পদ্মা সেতু, এটা দৃশ্যমান, মানুষ সুফল পাচ্ছে। ঢাকায় মেট্রো রেল, ঢাকা শহরে যারা বাস করে তারা জানে যে এই নগরে যানজটের কি ভয়াবহ একটা কষ্ট ছিল। মেট্রো রেল আসার পরে এখন নগরের অনেক অংশই সাধারণ মানুষ এখন স্বস্তি পেয়েছে। আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটার বেনিফিটটা মানুষ পাচ্ছে। আমাদের চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিজের টানেল, সেটা সুফল পাচ্ছে। আজকে মাতারবাড়ি পোর্ট, আমাদের ডিপসি পোর্ট, সেটা এখন কার্যকরী হচ্ছে। এইভাবে পায়রা বন্দর আমাদের উন্নয়নের একটা মাইল ফলক হিসেবে আছে। তো আমাদের দেশের বহু উন্নয়ন হয়েছে যেগুলো দৃশ্যমান, এবং এই সমস্ত উন্নয়নের কারণেই কিন্তু আজকে বাংলাদেশ মাথাপিছু আয় $535 থেকে বিএনপি সময়ের এখন প্রায় $2800 আমরা পার হয়ে গেছি। তো এইগুলো তো আজকে দৃশ্যমান। তো সেই ক্ষেত্রে এটা বিএনপির কাছে কষ্টদায়ক, কারণ বিএনপি এবং তার মিত্র জামাত, যারা পাকিস্তানের ধারায় বিশ্বাসী, এখনও পাকিস্তানের প্রীতি যাদের মধ্যে অন্তরের মধ্যে আসে, এরা বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতিকে কখনোই পছন্দ করে না বা তাদের মেনে নিতেও কষ্ট হয়। যার কারণেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানান মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।